আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, টাইম সিলেট থেকে আমি এনাম রহমান, সবাইকে শুভেচ্ছা। দর্শক, আমি এখন অবস্থান করছি নগরীর মতিন মেনশন মাউন্ট এডুরার পূর্ব পাশে আহালিয়া সিলেটে। আপনারা দেখছেন সুইস বেঙ্গল এর যাত্রা শুরু সিলেটে। সুনামগঞ্জবাসীর মন জয় করে সিলেটে এই প্রথম এবং তৃতীয় শাখা তাদের উদ্বোধন করছেন আজকে। সেই শুভ উদ্বোধন লগ্নে এখানে প্রধান অতিথি হয়ে উপস্থিত হয়েছেন তাতক দুয়ারার বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব মুহিবুর রহমান মানিক, এবং এখানে আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকে উদ্বোধন করেছেন। এবং বৃহত্তর সুনামগঞ্জের পর এবার সিলেটে তাদের সিলেটের প্রথম শাখা আজকে উদ্বোধন হচ্ছে। আমরা দেখছি মাননীয় সংসদ সদস্য ভিতরে যাচ্ছেন এবং ইতিমধ্যে দোয়া অনুষ্ঠিত হচ্ছে। আমরা সরাসরি আপনাদেরকে দোয়ায় নিয়ে চলে আসছি। বেঙ্গল সুইটের সিলেটের প্রথম শাখা এবং তৃতীয় বৃহত্তর সিলেটে তাদের তৃতীয় শাখার উদ্বোধনের লগ্নে পবিত্র কালামে পাক তিলাওয়াত করে দর্শক, আপনারা দেখছেন যে নান্দনিক ডেকোরেশন করেছেন সেই মিষ্টান সুইটের, এবং আপনাদেরকে তাদের নিজস্ব খামার থেকে উৎপাদিত দুধ দিয়ে বিভিন্ন মিষ্টান্ন আইটেম তাদের এই প্রতিষ্ঠানে বারবার নির্বাচিত এই জনপদের কৃতি সন্তান জনাব মুহিবুর রহমান মানিক মহোদয় এমপি এখানে অংশগ্রহণ করেছেন। আমরা আজকে আপনার কাছ থেকে জানতে চাই, সুইট বেঙ্গল কিন্তু আপনার এলাকায় কিন্তু প্রথমে যাত্রা শুরু করেছিল, এবং যতটুকু মানুষ তাদের খাবারকে আনন্দিত, কারণ তাদের নিজস্ব এগ্রো ফার্মের দুধ দ্বারা কিন্তু মিষ্টি বা দই সহ অনেক কিছু তৈরি করা হয়। তো সুইট বেঙ্গলে আসলে আপনার কি বক্তব্য রয়েছে, এবং আপনি কখনো সুইট বেঙ্গলের কিছু খেয়েছিলেন কিনা, যেহেতু আপনার এলাকায় এর যাত্রা শুরু হয়েছে? ধন্যবাদ। সুইস বেঙ্গল সাতক থেকেই এর যাত্রা শুরু। গোবিন্দগঞ্জ পয়েন্টে প্রথম সুইস বেঙ্গলের দোকান ঘরের শুভ উদ্বোধন হয়েছিল। আমার সুযোগ হয়েছিল আমি সেই উদ্বোধনী অনুষ্ঠানে থাকার এবং উদ্বোধন করার। তারপর দ্বিতীয়, তৃতীয়, আমি আশা করছি ধীরে ধীরে সারা সিলেট বিভাগে সুইস বেঙ্গল আরো প্রসারিত হবে, আরো সুইস বেঙ্গলের শাখা আরো বাড়বে, আরো সমৃদ্ধ হবে, এটি আমার কামনা। কারণ সুইস বেঙ্গল, আপনি নিজেই বলেছেন যে তাদের নিজস্ব এগ্রো ফার্ম আছে এবং অনেক স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদু খাবার তারা তৈরি করে ইতিমধ্যে তারা মানুষের কাছে তাদের সুনাম অর্জনে সক্ষম হয়েছেন এবং তাদের চাহিদাও বাড়ছে। আমার মনে হয় এই তৃতীয় শাখার মধ্য দিয়ে সিলেট শহরে তাদের যে যাত্রা শুরু, আমার মনে হয় বিভাগীয় শহরে ধীরে ধীরে বিভিন্ন জায়গায় এর শাখা প্রশাখা আরো বাড়বে এবং সিলেট জুড়েই সিলেটের প্রিয় অনুষ্ঠানে পরিণত হবে, প্রিয় প্রতিষ্ঠানে পরিণত হবে। আমি তার শুভকামনা করি এবং আমরা চাই
যে এর উদ্যোক্তা যারা আছেন আমাদের অত্যন্ত প্রিয়ভাজন। তারা ভালো ব্যবসার মাধ্যমে একদিকে তারা মানুষের এমপ্লয়মেন্ট সৃষ্টি করছেন, নিজেরা বিনিয়োগের মাধ্যমে অর্থ উপার্জন করবেন, পাশাপাশি আমরাও তাদের কাছ থেকে সেবা পাবো, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, আমরা মাননীয় এমপি মহোদয়ের বক্তব্য নিয়েছি এবং সুইস বেঙ্গল সম্বন্ধে আপনারা যে কথাগুলো শুনেছেন, এমপি মহোদয় জানেন যে তাদের নিজস্ব এগ্রো ফার্ম দ্বারা কিন্তু এগ্রো ফার্মের গাভীর দুধ দিয়ে কিন্তু এখানে অনেক আকর্ষণীয় প্রোডাক্টগুলো তৈরি করা হয় এবং সেগুলো সাদরে গ্রহণ করছেন। সুইস বেঙ্গল যখন যাত্রা শুরু করে গোবিন্দগঞ্জ পয়েন্ট, তখন থেকেই কিন্তু সুইস বেঙ্গলের খাবারের চাহিদা কিন্তু বেড়ে যাচ্ছে এবং কাস্টমাররাও বেড়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজকে তৃতীয় শাখা সিলেটের নগরী সিটি কর্পোরেশন 9 নং ওয়ার্ডের আখালিয়াতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। মাননীয় সংসদ সদস্য জননেতা যারা মুহিবুর রহমান মানিক মহোদয় এটার উদ্বোধনী অনুষ্ঠান ঘোষণা করেছেন। তো প্রিয় দর্শক, এখানে আছেন আরেক ডাক্তার খলিলুর রহমান, এই জনপদের কৃতি সন্তান, যাকে গরিবের ডাক্তার বলা হয়, যিনি সবসময় মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। ডাক্তার খলিল ভাই, আমরা আজকের এই মুহূর্তের সুইস বেঙ্গল নিয়ে যদি একটি কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুইটস বেঙ্গলের তৃতীয় শাখা আজকে উদ্বোধন হলো। প্রথম শাখাটি ছিল গোবিন্দগঞ্জ পয়েন্টে, দ্বিতীয় শাখা বিশ্বনাথ। আজকে সিলেট সিটি কর্পোরেশনে 7 নং ওয়ার্ডে 9 নম্বর ওয়ার্ডে আজকে তৃতীয় শাখা উদ্বোধন হলো। মাউন্ট এডোরা হসপিটালের ঠিক পাশেই এর লোকেশন। এর সুনাম দিন দিন উত্তরোত্তর সুনাম বেড়ে যাচ্ছে। আজকে এই শাখাটি উদ্বোধন করেছেন ছাতক দ্বারা 5 আসনের এমপি মহোদয় মানিক সাহেব। আমি আশা করব, এটা আমার আসলে আত্মীয়র প্রতিষ্ঠান। আমি আশা করব আমার ফালতু ভাইয়ের এই প্রতিষ্ঠানটি যেন সুদূরভাবে উত্তরোত্তর সুনাম অর্জন করতে পারে। আপনারা একবার আসেন, আসলে খেয়ে আসলে আমাদের কথা বিশ্বাস করবেন না। আপনারা একবার এসে খেয়ে প্রমাণ করে যান যে এটা আসলে ভালো প্রতিষ্ঠান কিনা। ওনাদের নিজস্ব এগ্রো ফার্ম আছে, এগ্রো ফার্ম থেকে দুধ দিয়ে এই খাবারগুলো প্রস্তুত করা হয়। আসলে আপনারা যদি না আসেন, আমাদের কথা শুনে শুধু হয়তো বলবেন যে আমরা বাড়িয়ে বলতেছি। আমরা একটু বাড়িয়ে বলতেছি না। আমি এই প্রতিষ্ঠানের একজন ক্রেতা, আমার শুধু আত্মীয় না, ক্রেতা। তো আমরা আশা করব আপনারা এখানে এসে খাবারগুলা টেস্ট করে দেখবেন যে আসলে খাবারগুলার মান কেমন। এবং আমি আশা করি এই সুইটস বেঙ্গলের উত্তরোত্তর আরো শাখা বৃদ্ধি পাবে সিলেট বিভাগে। আশা করি আপনারা সবাই আসবেন। ধন্যবাদ সবাইকে। আমরা একটু কিরণ ভাইয়ের সাথে একটু শর্টে শুনতে চাই, যেহেতু আপনাদের এলাকার মাননীয় সংসদ সদস্য বলেছেন যে আমার এলাকা থেকে যাত্রা শুরু, তো সেটা যেহেতু আস্তে আস্তে বিভিন্ন স্থানে শাখা হচ্ছে, এই নিয়ে আপনার আসলে কি বক্তব্য রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সুইটস বেঙ্গলটা হলো যে যখন শুরু করেন ফয়েজ ভাই আমার আত্মীয়, এটার যে স্বত্বাধিকারী, ওইটার প্রথম প্রতিষ্ঠান গোবিন্দগঞ্জ শুরু হয়েছিল। এটার অনেক সুনাম আছে, বিশেষ করে বর্তমান বাজারে মিষ্টি, অনেক সুস্বাদু মিষ্টি অনেকেই প্রোডাক্ট বের করছেন, কিন্তু তার মধ্যে অন্যতম সুইটস বেঙ্গল। আমি মনে করি এইটা প্রথম যখন শুরু হয়েছিল আজকে থেকে 4 বছর আগে গোবিন্দগঞ্জে, তারপরেই লামাখাজিতে সেকেন্ড ব্রাঞ্চ ওপেন হয়েছে। আজকে আমাদের প্রিয় নেতা জননেতা মুহিবুর রহমান মানিক এমপি মহোদয় উনি 3 নম্বর ব্রাঞ্চ ওপেন করলেন। আমি মনে করি এই প্রোডাক্টটা মান যেভাবে বাড়ছে, আমি মনে করি সিলেট শহরে আরো অনেক ব্রাঞ্চ হবে, সেই প্রত্যাশা রাখছি এবং সবাইকে শুভকামনা রেখে আমার কথা শেষ করে দিব একদম শর্ট করে। এই প্রতিষ্ঠানের কন্ট্রাক্টর যিনি, যাকে নিয়ে এত কথা বলা হয়েছে, ফয়েজ ভাই। হ্যাঁ, আচ্ছা, আপনাদের অনুমতি? বিশ্বনাথ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাহেব। এই সুইট বেঙ্গল বিশ্বনাথের পার্শ্ববর্তী এলাকা গোবিন্দগঞ্জ থেকে শুরু হয়েছে। আমরা অনেকেই বিশ্বনাথের লোকজন গোবিন্দগঞ্জ লামাখাজি সুইট বেঙ্গলের ক্রেতা হিসাবে অনেক সুস্বাদু খাবার আমরা খেয়েছি। আমরা এটুকু বলতে পারি যে সুইট বেঙ্গল যে পরিবেশে খাবার তৈরি করা হয় অত্যন্ত পরিচ্ছন্ন এবং একটু সুস্বাদু, যেটা সিলেটবাসী মিষ্টি জাতীয় যে খাবারগুলা খেয়ে থাকি আমরা, এর মধ্যে অন্যতম হচ্ছে এই সুইট বেঙ্গল। তাদের নিজস্ব খামারে উৎপাদিত এবং তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয়। তাই আমরা মনে করি আজকে যারা এই সুইট বেঙ্গল আম্বরখানা শাখা উদ্বোধন বারানতুলা শাখা উদ্বোধন হলো আখালি মাউন্টেনের পাশে, এটা অত্যন্ত সুইটেবল জায়গা। এই জায়গায় সবসময় লোক সমাগম থাকে। যারাই এখানে খাবেন, আমার মনে প্রত্যেক যে খাবার গ্রহীতারা বারবার এখানে আসার জন্য চেষ্টা করবেন। আমি
এই সুইট বেঙ্গলের উত্তর সমৃদ্ধি এবং সফলতা কামনা করি। ধন্যবাদ। যাই হোক, এখন কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমত আমি ধন্যবাদ জানাই আমার ফয়েজ, আমার বাতিজা, আমার খুব মায়ার মানুষ। আর সুইট বেঙ্গল যত যে সময় উদ্বোধন হয়েছে আমিও কন্টিনিউ আমি যাই। সাতক দুদিন আমার কুটুম বাড়ি আছে, কিন্তু বেটা দোকানতে আমি সবসময় নেই। আর একটা জিনিস সবসময় আমি বাংলাদেশে 2-3 বার আইলেও যাইতে সময় বেটা যে সুইট লইয়া লন্ডন লইয়া যাই। আমার হাত করি মোটামুটি একটা মার্কেট পাইছে, বা আমার বাচ্চাগুলা যারবো আইন আমি একটা অ্যাডভার্টাইজ করি দোকানে যাইবার লাগে। আর এটা একটা হোমমেড এটা আমি আর কোনো দেখছি না। স্পেশালি দই যেটা এটা মানে আমার কাছে লাগে বাংলাদেশের মাঝে 1 নম্বর দই কেন। তা আপনারা অকল আইবা কিনবা। আর আমি আশা রাখলাম যে নেক্সট একটা ব্রাঞ্চ আমরা বিশ্বনাথ যদি করেন আমি বড় খুশি হইমু। আর মেয়র সহ আইসেন আজকে, সরি মেয়র সহ আইবা, আর আমার এমপি সাহেব আসেন, আর সবলে মিললে আমরা সহযোগিতা করতাম। আর আশা রাখি নেক্সট যে ব্রাঞ্চ আমি আশা করলাম আমরা বিশ্বনাথের একটা ব্রাঞ্চ হইতো। ধন্যবাদ। আমরা শেষ করি। এমপি মহোদয় অনেক ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন, আসলে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। ফয়েজ ভাই, যদি শর্ট করে একটু আপনি বলেন যে আসলে আপনার আলতাফ ভাই বলবেন, আসলে আলতাফ ভাই একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সুইট বেঙ্গলের 3য় শাখা উদ্বোধনী অনুষ্ঠানে এখানে আমাদের উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষ, সাতক দ্বারা বারবার নির্বাচিত এমপি, শ্রদ্ধেয় জনতার নেতা জনাব মুহিবুর রহমান মানিক ভাই এখানে উপস্থিত রয়েছেন। আমাদের রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন নেতৃবৃন্দ। এই সুইট বেঙ্গল সুইটসের এই উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বেই আমাদের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ ওনাদের অভিব্যক্তি ব্যক্ত করেছেন। আমরা আশাবাদী এই সুইট বেঙ্গলের অতীত যে ইতিহাস এটা রক্ষা করে সিলেটে যে নতুন শাখা উদ্বোধন হয়েছে, এই শাখার মাধ্যমে সিলেটবাসী নতুন একটি মিষ্টি দোকানের স্বাদ উপভোগ করবে এবং এই সুইট বেঙ্গলের উত্তর সমৃদ্ধি কামনা করি, সফলতা কামনা করি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। একদম শর্ট করে, আমরা এই প্রতিষ্ঠানের মালিক যিনি যাত্রা শুরু করেছিলেন গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে সুইটস বেঙ্গল নামের এই প্রতিষ্ঠান দিয়ে একে একে 3টি শাখা হয়ে গেছে। দাবি আছে বিশ্বনাথ অধ্যুষিত বিশ্বনাথে আরেকটি করার জন্য, একদম বিশ্বনাথের পৌরসভায়। তো সেই দাবিগুলো নিয়ে এবং আপনার আগামী দিনের চিন্তা ভাবনা কি, আসলে আপনার খাবারের মান এভাবে বজায় রাখতে পারবেন কিনা বিভিন্ন শাখা দিয়ে, যদি এমপি মহোদয়ের সামনে রেখে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সুইট বেঙ্গল আখালিয়া ব্রাঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান আকর্ষণ আজকের উদ্বোধক সাতক ও দ্বারার গণমানুষের নেতা, আমার শ্রদ্ধাভাজন রাজনৈতিক গুরু জননেতা জনাব মুহিবুর রহমান মানিক এমপি মহোদয়, উপস্থিত বিশ্বনাথ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার আত্মীয় এবং 9 নম্বর ওয়ার্ডের ভাই ব্রাদার, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাকে যেহেতু বলা হয়েছে আমি মানের ব্যাপারে, আসলে আমি সর্বপ্রথম একটা কথা বলতে চাই। আমি যে প্রোডাক্টগুলো আসলে ব্যবসায়িক মাইন্ডে না, এটা মানুষের খেদমত করার জন্য, মানুষকে সুস্বাদু এই যে পৃথিবীতে এখন ভেজাল খাদ্য এগুলার প্রতিহত করার জন্য আমরা একদম হোমমেড ঘরোয়া পরিবেশের তৈরি আমাদের মিষ্টান্ন, আমাদের নিজস্ব খামারের খাঁটি দুধের ছানা থেকে আমরা মিষ্টি, দই, রসমালাই, মাঠা মিষ্টি এবং বেকারি প্রোডাক্টগুলো আমরা তৈরি করে থাকি। ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টগুলো খুবই ভালো হবে এবং যারা আমাদের প্রোডাক্ট খেয়েছেন তারাও অত্যন্ত প্রশংসা করেছেন। আপনার আরো শাখার আর যেটা বলা হয়েছে আমাকে বিশ্বনাথ আমরা অবশ্যই ইনশাল্লাহ পরবর্তীতে আমরা বেশি শাখা করব না, কারণ কোয়ালিটি মেনটেন করতে গেলে দুধের প্রয়োজন। আর আমরা বেশি শাখা করলে অবশ্যই কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। আমরা বিশ্বনাথ সর্বোচ্চ চেষ্টা করব, যেহেতু আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি আমার চাচা শফিকুর রহমান সাহেব, শফিক মিয়া সাহেব, উনি বলেছেন আমরা বিশ্বনাথে লাস্ট একটা করবো, এরপরে আর আমরা কোনো ব্রাঞ্চ করব না। আমরা এই 3 থেকে 4টা শাখার ভিতরেই সীমাবদ্ধ থাকবো। আমাদের সবচেয়ে ইন্টেনশন হচ্ছে আমাদের কোয়ালিটি এবং আমাদের প্রোডাক্টের গুণগত মান। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম। দর্শক শ্রোতা, কথা বলছিলাম আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত ছিলেন সাতক দ্বারা 5-এর এবং উন্নয়নের রূপকার জননেতা জনাব মুহিবুর রহমান মানিক মহোদয় এমপি সময় দিয়েছেন আপনার প্রতিষ্ঠান নিয়ে। আচ্ছা আপনার অনুভূতি বলেন আজকের এই অনুষ্ঠানে, যেহেতু সাতক দ্বারা 5-এর মধ্যে আছেন।
হ্যাঁ সম্মানিত উপস্থিত একরাম, আলহামদুলিল্লাহ আমরা একটা সুইট বেঙ্গলের একটা প্রতিষ্ঠান উদ্বোধন করছি। আপনারা সবাই দোয়া করতা, ইনশাল্লাহ আমাদের পণ্য খাইয়ে আপনারা ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন কিরকম ধরনের জিনিস। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আসলে শেষ করে দিতে চাই আজকের এই প্রতিষ্ঠানের ভিতরের অংশ বা ভিতরে মিষ্টির যেগুলো আছে আমরা সবগুলো দেখানোর চেষ্টা করছি, এবং এই প্রতিষ্ঠানটি যেভাবে যাত্রা শুরু করেছে আলহামদুলিল্লাহ সাতক দ্বারা 5-এর কৃতি সন্তান বারবার নির্বাচিত জননেতা জনাব মুহিবুর রহমান মানিক মহোদয় তাদের ডাকে সাড়া দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠান করেছেন, এবং পাশাপাশি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানে নিয়ামত দান করেন, আমরা সেটা আশা করছি। সুইট বেঙ্গল আখালিয়া সিলেট, যেটার যাত্রা শুরু হয়েছে খুবই চমৎকার ডেকোরেশনের মধ্য দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে, ভিতরে বসে মিষ্টি খাওয়ার ব্যবস্থা করেছেন, সব মিলিয়েই কিন্তু চমৎকার ভাবে সেটার আয়োজন করা হয়েছে। আমরা সরাসরি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এবং সুইট বেঙ্গলের যে মিষ্টির যে বিষয়টা আছে বাইরে, এখানে কেক রয়েছে, কেক কাটা হইতো যেমন এটা আনুকা বিশাল আনলে ভাই আয়ুকা একটু অনুষ্ঠানের আসলে এই পর্যায়ে কেক কেটে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন করা হচ্ছে, এবং এখানে খুবই নান্দনিক ডিজাইনে একটি কেক তৈরি করা হয়েছে। সেটা সুইটস বেঙ্গলের প্রতিষ্ঠানের কেক। সেই কেক কেটে শুভ উদ্বোধন করবেন সাতক দুয়ারার জননন্দিত বারবার নির্বাচিত এমপি জনপ্রতিনিধি মুহিবুর রহমান মানিক। আমরা সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে এই লাইভটি, এবং এখানে উপস্থিত রয়েছেন মাননীয় সংসদ সদস্য জনতা জনাব মুহিবুর রহমান মানিক, উপস্থিত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে গরিবের ডাক্তার মানবতা শরীর ডাক্তার খলিলুর রহমান, এখানে নগরীর 9 নং ওয়ার্ডের অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন, এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রয়েছেন, আরো নেতৃবৃন্দ আছেন, রাজনীতিবিদ কিরণ মিয়াও রয়েছেন, আলতাফ ভাই, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়েছেন আজকের এই বৃহত্তর সিলেটের তৃতীয় শাখা এবং সিলেট নগরীতে তাদের প্রথম শাখা উদ্বোধন প্রথম লগ্নে। সেই এখানে আমরা আশা করবো আপনারা যারা দেখছেন আমাদের লাইভটি, আপনারা একদিন মিষ্টি খেয়ে যাবেন। তাদের নিজস্ব অ্যাগ্রো ফার্মের দুধ থেকে এটা কিন্তু তৈরি করা হয়। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বলেছেন যে, এবং বিভিন্ন বক্তা বলেছেন যে আপনারা আমাদের সহকর্মী আমাদের ভাবিও কিন্তু সাথে আছেন, যা আমরা অনেক আনন্দিত হয়েছি। বেঙ্গলের মিষ্টি আলহামদুলিল্লাহ ভাবিকে সাথে নিয়েই কিন্তু আমাদের এমপি মহোদয় ইতিমধ্যে কেক কেটে সুইটস বেঙ্গলের কেকই তাদের নিজস্ব তৈরি করা সেই কেক কেটে কিন্তু উদ্বোধন শুরু করেছেন, এবং প্রতিষ্ঠানের মূল মালিক ফয়েজ আহমদ ভাইকে কিন্তু কেক তুলে দিলেন মুখে। আমরা আশা করব ভাবিও একটু খাবেন কেক, আমরা আশা করব। ফয়েজ ভাই খাওয়াইলো কে ভাবি রে? সরাসরি আমাদের ভাবিও সাথে আছেন আলহামদুলিল্লাহ। ভাবির জন্য আপনাদের মোবাইলটা ধরে লোক যাই হোক, একজন প্রবাসী আছেন লন্ডন প্রবাসী মালিক মহোদয় এমপি, যাতে মিষ্টি লন্ডন নিয়ে যান বলেছিলেন, এই জন্য ওনাকে খাওয়াচ্ছেন। আমরা ডাক্তার খলিলবেন একটু খাওয়া মানবতার শরীরওয়ালা ডাক্তার খলিলুর রহমান ভাইও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি, তিনি কেক খাওয়াচ্ছেন। আমরা সরাসরি আপনাদের সাথে আছি। ভাইয়া জানান একটু হ্যালো ভাই, ভাই একটু তো দর্শক, আপনারা দেখছিলেন টাইমস লাইট লাইভে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সুনামগঞ্জবাসীর মন জয় করে সিলেটবাসীকে সকল ধরনের মিষ্টানের স্বাদ দিতে তাদের প্রথম যাত্রা সিলেট নগরীর আখালিয়ায় সুইটস বেঙ্গলের প্রথম শাখা এবং তৃতীয় শাখা শুভ উদ্বোধন অনুষ্ঠান লগ্নে আপনারা দেখছেন যে আমরা আপনাদেরকে তাদের বিভিন্ন মিষ্টান আইটেম দেখানোর চেষ্টা করছি। এখানে আপনারা দেখুন
বিভিন্ন আইটেমের একটু আপনি এখানে নাকি আচ্ছা একটু পরিচয় করে দেবেন ও মিষ্টিটার নাম কিটা। আসসালামু আলাইকুম। এগুলো আপনার লেঞ্চা বুক, ঠিক আছে না? ও আছে কি টুইস্ট, ও আছে মৌচা, ও আছে পাতা চমচম, ও হলো খাসনি বুক, ও হইলো বিলি চমচম, ও কর্নারটা হইলো আপনার মালাইকারি, ও আছে কি আপনার হয় রূপচাঁদা, ও হইলো সুইট পাপড়িয়া, ওগুলো জেলি পাপড়িয়া। আচ্ছা এই জেরি পাপিয়ার কেজি কত করে? কেজি হলো আপনার 720 টাকা কেজি স্পেশাল। স্পেশাল, আচ্ছা ঠিক আছে। আর ওই যে উপরেরটা আউগু 720 টাকা, আউগু 720 টাকা, আর উপরে যতগুলো আছে আপনার 480 টাকা পড়ে প্রাইস। আর নরমাল কোনো মিষ্টি নাই? নরমাল কিছু দোকানে আছে, মিষ্টি আছে। জি 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 সবগুলো আছে। সবগুলো আপনার- জি, আমরা রেফ্রিজারেটর, আমরা নিজস্ব খামারে দুধের ছানা থেকে, বিশুদ্ধ ছানা থেকে মানে খেটে মিষ্টিগুলো আমরা তৈরি করি, ঠিক আছে। আমাদের খামার আছে, খামারের একটু যে দই রসমালাই এগুলো স্পেশাল, ঠিক আছে। ধন্যবাদ হবে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে দিলাম যে তাদের মিষ্টির যে কোয়ালিটি, এবং এখানে আইসক্রিমও আছে। এখানে বিভিন্ন ধরনের আইসক্রিমও রাখা হয়েছে, এবং আপনারা কোল্ড ড্রিঙ্কস, সামনে গরম আসছে, এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কসও পাবেন, ঠান্ডা পানীয় খাবারের জন্য, এবং আরো বাহারি এখানে ফাস্টফুড। আপনাদেরকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে ফাস্টফুড আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই একটা বন জাতীয় এরপরে বার্গার আছে, চিকেন বার্গার, বিফ বার্গার, তারপর বাহর খানি যেটা সিলেটে পড়ে, এরপরে হট ডগস, স্যান্ডউইচ, সমস্যা, আরো বিভিন্ন ধরনের কেক এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং তাদের নিজস্ব উৎপাদিত ব্রেডও এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রেডটাও তাদের ব্রেড, এবং এই যে বনগুলো দেখছেন এগুলো বার্গার বন, এখানে বার্গার বন রাখা হয়েছে। আর এটা হচ্ছে কি নর্মাল মিষ্টি, যেটা আপনাদেরকে উনি বলেছেন যে এটা নর্মাল মিষ্টি। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা নর্মাল মিষ্টি। সবচেয়ে বড় কথা হচ্ছে কি বৃহত্তর সিলেটের প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানে আপনারা আসবেন, এসে একটু ট্রাই করে যাবেন, এবং একবার ভিজিট করবেন সুইটস বেঙ্গল মিষ্টান ভান্ডার আখালিয়ায়। আপনারা যারা মিষ্টি প্রেমী যারা আছেন, আমাদের সিলেটের অনেক মিষ্টির সুনাম রয়েছে, এবং এই খাবারটার সিলেটে খুব জনপ্রিয়, মিষ্টির খুবই জনপ্রিয়। সেই মিষ্টির খাবারটা আপনারা আসবেন।